নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে কুমড়ো পাতায় ভোলা মাছের পাতুরি। তার জন্য এই দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি, আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস। এইদিকে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। এই কুমড়ো পাতা দেখছো, এতেই করবো আমরা পাতুরিটা। তার জন্য কুমড়ো পাতাটাকে আমরা কড়াতে জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি হালকা করে, যাতে তোমার পাতাটা ফেটে না যায়। দেখছো কত বড় বড় কুমড়ো পাতাগুলো বন্ধুরা। দেখো, তোমরা কিন্তু এইভাবে করবে একবার, অবশ্যই ভালো লাগবে। একটা করে ভাপিয়ে নেবো আমরা। তো ভোলা মাছ পাতুরির জন্য আমরা কিছু মশলা বেটে নেবো। তার জন্য লাগছে আমাদের এখানে সর্ষে আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। এইগুলো একসঙ্গে দিয়ে আমরা এখন বেটে নেব। দেখতেই পাচ্ছ, এবার বাটবো। মশলাটা আমাদের বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার আমরা একটা বাটিতে তুলে নেব। মাছটা পাতুরি দেবো বলে আমরা এই যে তোমাদের দাদা হয় কুমড়ো পাতাগুলো সুন্দর সেভ করে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কেটেছে। আমাদের কুমড়ো পাতাগুলো বন্ধুরা অনেক বড় বড়। ওই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সেভ করে কাটছে। দেখো, তার আগে কিন্তু অল্প গরম জলে আমরা ভাপিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাবে বোতলে। এই দেখো কত সুন্দর কাটছে, দেখেছো? দেখো খালি কত সুন্দর কাটছে। এই দেখো কত সুন্দর শেপটা হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। পাতাগুলো এত বড় বড়, সাংঘাতিক। বন্ধুরা, এই কুমড়ো পাতাগুলো আমার বাড়ির কিন্তু আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে ছাদে, অনেক জায়গা নিয়ে ছড়িয়ে আছে। এবার আমরা মাছটাকে মাখিয়ে নেবো। তার জন্য আমরা প্রথমে মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এরপর দেবো পরিমাণ মতন লবণ। বন্ধুরা, আজকে হেভি টেস্টি টেস্টি খাবার হবে কিন্তু। ভোলা মাছের পাতুরি কুমড়ো পাতায় সেরা সেরা রান্না হবে আজকে আমাদের। তোমরা দেখতেই থাকো আমরা কিভাবে করি, অবশ্যই তুমি দেখতে থাকবে। এরপর দেবো আমরা বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা মাছের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সর্ষে পোস্ত বাটাটা আমরা দিয়ে দিলাম মাছের মধ্যে। আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তোমরা। এরপর দেবো তেল। এই দেখো, তেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মাখিয়ে নেবো, মাছের গায়ে যাতে মশলাটা লাগে সেভাবে আরও মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ এখনই অত সুন্দর লাগছে। পোস্ত সর্ষে তার সাথে একটা অনবদ্য। এরপর আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে ভালো করে আমরা মেখে নেব। ধনে পাতাটা দিলে তার সেন্টটা খুব ভালো লাগে। ভোলা মাছে ধনে পাতা কিন্তু অবশ্যই দেওয়া যায়। তোমরা আবার বলো না কেন ধনে পাতা দিয়েছে, কী কারণে। অবশ্যই দেওয়া যায় ভোলা মাছে ধনে পাতা। ঠিক আছে, কীভাবে মাখানো হচ্ছে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ভোলা মাছ। এবার প্রত্যেকটা মাছ আমরা আবার এই দেখো এরকম পাতাগুলো সাজিয়ে রেখেছি, এরকম করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, এই যে পাতার উপরে মাছগুলো একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে পাতাগুলোকে আমরা প্রত্যেকটা একইভাবে সাজিয়ে রেখেছি। এবার মাছগুলোকে প্রতিটা পাতায় দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সুবিধা হবে। আর এই দেখো, এবার উপর দিয়ে একটুখানি অল্প করে কাই দিয়ে দেওয়া হবে, যাতে মশলাটা আর কি মাছের গায়ে থাকে। তো দেখতেই পাচ্ছ আমরা কাইগুলোকে দিয়ে দিচ্ছি উপরে। তোমরাও কিন্তু এভাবে বন্ধুরা তৈরি করে নেবে, দেখবে অসাধারণ লাগে কিন্তু ভোলা মাছ।
এই দেখো, দেখতে পাচ্ছ? তোমাদের একটু কাছ থেকে দেখাই আমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কীরকম লাগছে। তা আমাদের হয়ে গেছে এটা। এবার আমরা একটা পাতাটাকে মুড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে নেব। এবার মাছগুলোকে আমরা ভালো করে বেঁধে নেবো, তার জন্য পাতাটাকে ভালো করে ভাঁজ করে এরকম মুড়িয়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীভাবে মোড়ানো হচ্ছে। তোমরা শুধু করে দেখতে থাকো কীভাবে আমরা প্রসেসটা করছি। এবার আমরা সুতোটাকে দিয়ে বেঁধে নেব। দেখো একটা সুতো নিচে, সাদা সুতো দিয়ে এবার বেঁধে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা কীভাবে সুতোটাকে বেঁধে নিচ্ছি। এইটা ধরো তোমার, তোমরাও চেষ্টা করবে এইভাবে বেঁধে নেওয়ার। সুতোটা ছোট হয়ে গেছে, মাথার দিকে একটা বাঁধতে হবে। এই দেখো, দুটো গিট দিয়ে নেওয়া হবে, দুটো গিট দিয়ে নিলাম। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমরা বেঁধে নেব। এই আর একটাকে করছে বন্ধু, এদিকে আমার দুটো হয়ে গেছে কিন্তু বাঁধা। এই একটা ভাঁজ করছে, একটা ভাঁজ হচ্ছে। দেখো ভালো করে না বাঁধলে কিন্তু ভেতরে যে মশলাটা দেওয়া হচ্ছে মাছের গায়ে, সেটা কিন্তু অবশ্যই বেরিয়ে আসবে। সব কটা মাছ আমাদের এভাবে বাঁধা হয়ে গেছে একটা পাতাতে, দেখতেই পাচ্ছ। সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমরা এগুলোকে ভেজে নেব। আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। তেলটা একটু আমরা পরিমাণটা বেশি দেবো, একটু ডুবো তেলে যাতে মাছটা ভাজা হবে। দেখতে পাচ্ছ তোমরা, এরকম মনে হচ্ছে আমার ক্যামেরাতে, কিন্তু অনেকটা তেল দিয়েছি আমরা। তেলটা আমাদের হয়ে গেছে, এবার আমরা মাছটাকে দিয়ে দেবো। পাতায় বেঁধে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ আমরা তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমরা একটু ভেজে নেবো। হালকা করে গ্যাসটা দিয়ে কমিয়ে রাখবো গ্যাসটাকে, দিয়ে তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। এক পিঠ হয়ে গেছে ভাজে, এবার আমরা ওই পিঠে উল্টে দেবো। দেখতেই পাচ্ছি কীভাবে আমরা উল্টে দিলাম। খুবই সাবধানে করতে হবে, আলতো হাতে কাজটা করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে বন্ধুরা। এবার আস্তে করে হোক। ভোলা মাছটা আমাদের হয়ে গেছে। এই দেখো পিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি, এরকম কালো কালো হয়েছে দুটো সাইড। এই দেখো এবার আমরা মাছটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমরা ভেজেছি। এই দেখো এবার আমরা মাছটাকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, এই একটা হাতার সাহায্যে করে এই যে এবার রেখে দিলাম একটা থালা। এইভাবে আমরা প্রত্যেকটা মাছ ভেজে নেব। প্রত্যেকটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটা থালায় রেখে দিয়েছি, এখন প্রচণ্ড গরম আছে। তোমার কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে লাইক শেয়ার করবে অবশ্যই। আর যারা এখনও নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের মাছ পাতুটা রেডি হয়ে গেছে। এই দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ সেই খেতে হয়েছে বন্ধুরা। তোমরাও বাড়িতে একবার চেষ্টা করে দেখবে, এইভাবে দারুণ লাগবে খেতে। তা আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। তা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, আর এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।